টানা 4 টি-20 সিরিজ জয়ের পর ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জা, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা কিনা সিরিজ হেরে এসেছে আইসিসির সহযোগী দেশ নেপালের কাছে। সামগ্রিক ব্যর্থতা যাকে বলে, শেষ ম্যাচটায় তাই করেছে বাংলাদেশ। 3 বিভাগেই হতাশার গল্প। ব্যাটিংয়ে যাচ্ছে তাই অবস্থা আগে থেকেই। ফিল্ডিংয়ে এদিন ছিল ক্যাচ মিসের প্রতিযোগিতা। বোলিংটা এতদিন ভালো হলেও শেষ ম্যাচে পাত্তা পেল না তাসকিন রিশাদরা। লম্বা সময় খেলার মধ্যে থাকায় হয়েছে এমনটা মত লিটন দাসের। আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা, আমরা ওই জিনিসটা পারিনি। প্রেশারে তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো ছিল। অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ বেসিসে রান করবেন না, চিন্তার কোনো বিষয় না, বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন, অনেকদিন ধরেই খেলে আসতেছে। সামটাইমস 2-1টা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা 2-2.5 মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, সোহানদের ব্যাটিং ধরন নিয়ে সমালোচনা মুখর গণমাধ্যম, সামাজিক মাধ্যমেও চরমভাবে সমালোচিত কিছু ব্যাটার। মূলত শট খেলার সক্ষমতা কম বলে, একমাত্র লেগ সাইড ছাড়া স্কোরিং শট নেই বেশিরভাগ ব্যাটারের। লিটনের মতে শট খেলায় বৈচিত্র্য আনতে হবে ব্যাটারদের। অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে, সব ধরনের শটই খেলতে হবে। আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলি, সেটাও একটা পয়েন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে। আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার্স সুইপ মারে, সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আছি। ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। লাগাতার ব্যর্থ হলেও সুযোগ ঠিকই পেয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য যতটা সক্ষমতা থাকা দরকার তা নিয়ে প্রশ্ন আছে। তারপরও ক্রিকেটার পরিবর্তন করতে নারাজ লিটন। একটা প্লেয়ারের 5-6টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে সে খারাপ প্লেয়ার না। যে জিনিসটা বললাম, সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় সে জায়গাটা ফোকাস দেবে, ব্যাটিং কোচ আছে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে। আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। এই ভুল থেকে শিক্ষা নেয়ার শেষ কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।